বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার জাহিদ। আমি বর্তমানে হেকেম বাংলাদেশ কোম্পানিতে কর্মরত আছি সেলস অফিসার হিসেবে। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে হেকেম বাংলাদেশ কোম্পানির একটি কীটনাশক প্রোডাক্ট, যার নাম হচ্ছে তড়িৎ। এই প্রোডাক্টটিতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে পাইমেট্রোজিন 60% এবং নিটেনপাইরাম 20%, টোটাল 80%। অনেক কোম্পানি আছে 50%, 70%, আমাদেরটা 80%। এর পাওয়ার বেশি হয়। এর বিষক্রিয়া ধরন স্পর্শক এবং পাকস্থলীনাশক। এটি স্প্রে করার সঙ্গে সঙ্গে পোকার গায়ে লাগলে পোকা তাৎক্ষণিকভাবে মারা যায় এবং এটি সকল ফসলে ব্যবহার করতে পারবেন। এটি মূলত কারেন্ট পোকার ওষুধ। আমরা যারা ধান চাষ করি, যে সকল ধান চাষি ভাইরা আছে তারা আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করব এবং এটি ধান চাষের কারেন্ট পোকা দমন ছাড়াও এটি সকল ফসলের সাদা মাছি দমনে অত্যন্ত কার্যকারী একটি প্রোডাক্ট। এটি রেজিস্ট্রেশন হয়েছে ধান, আম, বেগুন, চা এর উপর, কিন্তু এই ফসলগুলো ছাড়াও আরও অনেক ফসলে আমরা ব্যবহার করতে পারি সাদা মাছি দমন করার জন্য। এটি মূলত ব্যবহার করা হয় ধান ক্ষেতের বাদামি গাছ ফড়িং এবং কারেন্ট পোকা দমনে। এটি অত্যন্ত কার্যকারী একটি কম্বাইন্ড প্রোডাক্ট। এই বাদামি গাছ ফড়িং ছাড়াও কিন্তু আরও অনেক রকম পোকা এ দিয়ে দমন করা যায়, যেমন হপার, অ্যাফিড ও হ্যালোফেলটিস ইত্যাদি পোকা এই কীটনাশক দ্বারা দমন করা সম্ভব। এর নাম যেমন তড়িৎ, কাজও তেমন তড়িৎ গতিতে। আপনার ধানের জমিতে যদি এক জোড়া কারেন্ট পোকা তার 3 প্রজন্ম বংশ বিস্তার করতে পারে, তাহলে আপনার ধানের ফলন মারাত্মক হারে কমে যাবে। কারণ এই এক জোড়া পূর্ণবয়স্ক কারেন্ট পোকা এক প্রজন্মে কয়েক লক্ষ কারেন্ট পোকা জন্ম দিয়ে থাকে, আর পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম আপনার পুরা ক্ষেত শেষ করে দিবে। কারণ প্রথম এক জোড়া থেকে কয়েক লক্ষ, আর কয়েক লক্ষ থেকে কয়েক কোটি, আর তৃতীয় প্রজন্মে কয়েক কোটি থেকে কয়েকশো কোটি। আপনি চিন্তা করুন, এই কারেন্ট পোকা আপনার ক্ষেতে যদি একবার লেগে যায় তা আপনার পুরা ক্ষেতকে নষ্ট করে দিতে পারে। এই তৃতীয় প্রজন্ম যদি সে থাকতে পারে আপনার ক্ষেতে তৃতীয় প্রজন্ম পর্যন্ত। তাই কারেন্ট পোকা দমন করতে আপনারা হেকেম কোম্পানির তড়িৎ ব্যবহার করুন। এটি একটি পাওয়ারফুল কম্বাইন্ড প্রোডাক্ট। এটি 10 লিটার পানিতে 5 গ্রাম হারে ব্যবহার করুন। পরিশেষে বলবো, সকল বালাইনাশক স্প্রের পর নিরাপদ স্থানে রাখুন যেন শিশুদের নাগালের বাইরে থাকে।